গৃহপ্রবেশ ধারাবাহিকের এদিনের পর্বে শুরুতেই দেখা যায় শুভলক্ষ্মী আদিকে আগের দিনের ক্যাফেতে ঘটে যাওয়া ঘটনাগুলি বলতে থাকে। আদি তখন বলে, তোমাকে আমি এভাবে পাবো কোনোদিনও ভাবিনি শুভ। শুভ বলে, দেখো আদি, তোমার সাথে আমি হাত মিলিয়েছি শুধু মোহনার সত্যিটা খুঁজে বার করার জন্য। তার মানে তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার পক্ষে এটা ভোলা কখনোই সম্ভব নয় যে তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছো, দিনের পর দিন মিথ্যে বলে গেছো। এরপর দেখা যায় ঠাম্মি তাদের কাছে এসে উপস্থিত হয়। এরপর শুভলক্ষ্মী ঠাম্মিকে দেখায় শুভলক্ষ্মী এই কদিনে কি কি প্রমাণ জোগাড় করেছে মোহনার বিরুদ্ধে। এরপর দেখা যায় স্টেফনির বাড়িতে কে যেন কলিং বেল বাজাচ্ছে। দরজা খুলে দেখে সেখানে আদির বাবা এসে উপস্থিত হয়। সবাই লুকাতে থাকলে আদির বাবা বলে, কাউকে কোথাও লুকানোর দরকার নেই, আমি সব কিছু জেনে গেছি। আর মা, তুমিও শেষমেশ এদের সঙ্গে যুক্ত হলে। এরপর শুভকে দেখে আদির বাবা বলে, আমি জানতাম তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাবি না শুভ, বিশেষ করে তো আমাকে ছেড়ে একদমই যাবি না। এরপর দেখা যায় মোহনা ডোনাকে বলছে, তোমাকে কথা শুনিয়েছে মানে? সিরিয়াসলি? তুমিও তো এ বাড়ির বউ, তাও কেন তোমাকে কথা শোনালো সবাই? আর তোমার তো একটা রেসপেক্ট থাকা উচিত, তুমি কাউকে কিচ্ছু বললে না? ছোটো কাম্মাও কিচ্ছু বলেনি? তখন ছোটো কাম্মা বলেন, না আমি তো বলেছি, আসলে তুমি আমার ছেলেকে এতগুলো কথা বলেছ, তাই আমি সেরকম একটা রিয়্যাক্ট করেছিলাম। কিন্তু আমিও তো কথা শুনিয়েছি বলো সবাইকে, আমি শিরিন অয়নাকে তো কথা শুনিয়েছি, তোমার হয়ে আমি কথা বলেছি, তোমাকেই তো সাপোর্ট করেছি। এরপর দেখা যায় ডোনা শুভর উপর রেগে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। বলে শুভ এ বাড়ি ছেড়ে চলে গেছে, তাও সবাই শুভ শুভ করে পাগল হয়ে যাচ্ছে। এই কথাগুলি ঋদ্ধি শুনে নেয়। তখন ঋদ্ধি ডোনাকে বলে, চলো তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন ডোনা বলে, এখানে তো বাড়ির সকলেই আছে, এখানেই বলো না। তখন ঋদ্ধি বলে, কে বাড়ির লোক আর কে বাড়ির বাইরের লোক সে জ্ঞানটাই তো তোমার এখনো নেই। এই বলে ঋদ্ধি চলে যায়। এদিকে দেখা যায় পুলক শুভকে বলেন, তুই এই অবস্থায় এত বড় একটা স্টেপ নিলি, এটা তো খুব রিস্কের ব্যাপার। এরপর আদি তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি করে বুঝলে যে আমরা এখানে আছি? তখন পুলক বলে, আমি জানালা দিয়ে সব দেখেছি, আর তাছাড়া আজ সকাল থেকেই আমার আদির বিহেভিয়ারে কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল, তাই আমি সবার উপর নজর রেখেছিলাম। এদিকে দেখা যায় ডোনা ঋদ্ধিকে বলে, সবাই সবার আখের গোছাচ্ছে, আর তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? তখন ঋদ্ধি রেগে গিয়ে ডোনাকে বলে, তুমি সব সময় সব কিছুতে এত মিন মাইন্ডেড হয়ে ভাবছো কেন? বাড়িতে এত বড় একটা ক্রাইসিস হচ্ছে, আর তুমি তোমার প্রায়োরিটি, তোমার পাওয়ার এসব নিয়ে পড়ে আছো। ডোনা তখন রেগে যায় আর ঋদ্ধিকে বলে, আজকে তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন দেখবে যাদের জন্য তুমি এসব করছো না, তারাই তোমাকে কেউ পাত্তা দেবে না। এই বলে ডোনা চলে যায়। এদিকে দেখা যায় পুলক আদিকে এবং শুভকে বলে, মোহনা যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তো আমরা সবাইকে সব কিছু খুলে বলতে পারি। আদি বলে, মোহনা সত্যিই প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নয়, সে পরীক্ষাটা আরেকবার আমাকে যে করেই হোক অন্য ডাক্তারের কাছ থেকে করাতে হবে। এদিকে শুভ ডিসাইড করে ফেলে কালকে সকালে সব সত্যিটা সকলের সামনে নিয়ে আসবে। এরপর দেখা যায় শুভ ঠাকুরের সামনে পুজো করছে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়ে দেখে প্রদীপটা নিভে যায়। তখনই শুভর ঘুম ভেঙে যায়। শুভ স্বপ্নের মধ্যে দেখছিল এটা। তখন শুভ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতে থাকে, আর শুভর প্রতিচ্ছবি শুভকে বলে, ঠাকুর এ কিসের ইঙ্গিত দিল শুভ? নিজের স্বামীকে প্রমাণ করতে গিয়ে তুমি কিছু ভুল করছো না তো? তখন শুভ বলে, ভুল কেন হতে যাবে, সব প্রমাণ তো একদিকেই যাচ্ছে। শুভর প্রতিচ্ছবি বলে, তুমি যদি দেখো তোমার সন্দেহটা মিথ্যে ছিল, তখন কি করবে তুমি শুভ? মোহনা আর মোহনার সন্তানের প্রতি তোমার একটা অন্যায় করা হচ্ছে না? একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের সাথে এরকম অন্যায় তুমি করতে পারবে? তুমি একজন মা হয়ে কিভাবে এটা করতে পারছো? সত্যিই যদি মোহনা প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে তখন তখন তুমি কি করবে? তখন শুভ বলে, আদি তো কালকে মোহনাকে টেস্ট করাতেই নিয়ে যাবে, তার আগে আমাকে যে করেই হোক আদির সঙ্গে কথা বলতে হবে। এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, গৃহপ্রবেশ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।